السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المزيد وفرقان الحميد. সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون. قال النبي صلى الله عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافيا لأصحابه. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে বলে বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. या खुदा बख्श दे तो उम्मत मेरा
की करम से रहम कर जरा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत ज़मीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा আল্লাহর জিকির করে যারা বলেন আল্লাহর জিকির করে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর জিকির করে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 বলে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ আল্লাহ বলে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আমায় ডাকলে আমি করব তোমার গুনাহ মাফ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাসাবাদ জামে মসজিদ ও নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সত্তার মিয়া, সভাপতি বাসাবাইত কেন্দ্রীয় জামে মসজিদ, সহ সভাপতি হিসাবে আছেন আলহাজ সিরাজউদ্দিন ভূঁইয়া বাসাবাইত, সহ সভাপতি হিসাবে আছেন আলহাজ মৌলভী আমজাদ হোসেন তালতলিয়া সালা। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাইনুল ইসলাম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ তোফাজ্জল হক সেন্টু, সাবেক চেয়ারম্যান রসুলপুর ইউপি ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা বিএনপি ঘাটাইল টাঙ্গাইল। বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, পরিচালক কেবিডি। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মার্শেদুল ইসলাম মুর্তজা সাহেব, খতিব থানা জামে মসজিদ দামরহাট নওগাঁ। আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা পর্দার আড়ালে আছেন আমার মা ও বোনেরা এবং বিভিন্ন মসজিদ হতে সম্মানিত ইমাম এবং খতিব মহোদয়, সকলের কাছে জানাচ্ছি শান্তির বাণী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া এবং নেওয়ার মধ্যে নেকি আছে 100। কয়টি নেকি? 100 নেকি। যে আগে সালাম দেবে সে পাবে 90 নেকি, আর যে লইবে সে পাবে 10 নেকি। তাহলে সওয়াবের দিক থেকে বড় কি হলো? বলেন। যে সালাম দিল।
তাহলে এই একটা আমল আমরা বাড়িতে নিয়ে যাব। আগে আমরা সালাম দেওয়ার জন্য রেডি থাকবো, প্রস্তুত থাকবো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সালাম লওয়ার জন্য আমরা বসে থাকবো না, কিন্তু আমাদের দেশের একটা নিয়ম হলো আমরা সালাম লওয়ার জন্য উত পেতে বসে থাকি, সালাম দেওয়ার জন্য আমরা চেষ্টা করি না। নবীজি বলেন যে আগে সালাম দিবে সে আগে আগে জান্নাতে যাবে। তার কারণ তার আমল নামার মধ্যে নেকি হবে কয়টি? 90টি। কয়টি? 90টি। আর যে বলবে ওয়ালাইকুম আসসালাম, তার আমল নামার মধ্যে নেকি হবে কয়টি? 10টি। তাহলে সালাম দেওয়া লাভ না লওয়া লাভ? সালাম দেওয়াটা সুন্নত, দেওয়াটা কি সুন্নত। আমি প্রথমেই কিছু সুন্নতের আলোচনা করব, তারপর ইনশাল্লাহ যে আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি এবং নবীজির 2 টুকরা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি, তেলাওয়াত করেছি, এই দৃষ্টিতে কিছু আলোচনা করার চেষ্টা করব। যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে তাহলে বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সুন্নতের আমলটা হলো 3 জায়গায় ফাঁকা রাখা, ঠিক না? কয় জায়গায়? এটা নবীর সুন্নত। একটা হলো যখন নামাজে দাঁড়াইবেন তখন ফাঁকা রাখা যাবে না, এটা সুন্নত কার? নবীজির। কার? নবীর। আরেকটা জায়গা হলো এই যে কোরআনের মাহফিল যেখানে হয় এই জায়গায় ফাঁকা রাখা ঠিক না। এই দরজায় খালি মানুষ বসে, এই দিক দিকে আসে না। আপনারা একটু কষ্ট করে এই দিক দিয়ে চলে আসেন, ফাঁকা জায়গাটা বন্ধ করেন। ফাঁকা জায়গায় শয়তান বসে বসে ওয়াজ করবে, আপনাকে উঠাইয়া নিয়ে যাবে। তার কারণ শয়তান মানুষের বন্ধু না শত্রু? সবাই বলেন শত্রু। শয়তান ধোঁকা দিয়া নিয়ে যাবে, যা একটা চা খাই, তারপরে আবার আসি, ঠিক না? আজকে এই রাত্রটা মাত্র 12টা বা 12:30টার মধ্যেই মাহফিল শেষ হওয়ার কথা, বাকি আল্লাহর ইচ্ছা, ঠিক না? তো এই সামান্য সময়টা আমরা মাহফিলে দিতে পারবো না? এই মাহফিলে যারা বসবেন এরা জান্নাতি মানুষ। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। শামিয়ানার বাইরে যারা আছেন এদের উপরে রহমত বরকত এই শামিয়ানার নিচে বসলে যে পরিমাণ হবে এই পরিমাণ তাদের উপরে রহমত বরকত আজকে হবে না। তার কারণ এটা জালিসুর রহমান বেহেশতের বাগান, এখানে একটু বসো। নবীজি বলেন, ও সাহাবারা, তোমরা যখন জান্নাতের বাগান দিয়া হাঁটাহাঁটি করবা, চলাফেরা করবা, তখন ওই জায়গায় জান্নাতের বাগানে একটু বসো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটি? নবীজি বলেন, যেখানে কোরআন তেলাওয়াত হয়, হাদিসের আলোচনা হয়, জিকির হয়, ওটা হলো জান্নাতের বাগান। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাইরে যারা আছেন এই রহমত থেকে তারা বঞ্চিত হবেন। আল্লাহ আপনাদের উপরে, নবীজি আপনাদের উপরে বেজার থাকবে। চিৎকার করে কোন নাউজুবিল্লাহ। নবীজি যদি কারো উপরে বেজার থাকে তার কপালটা ভালো হবে না মন্দ হবে? ফাঁকা জায়গাটা বন্ধ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আসেন আসেন আসেন, লা ইলাহা। একটা সুন্নতের উপরে যদি আমল করতে পারেন
100 শহীদের সওয়াব আমল নামার মধ্যে আল্লাহ দিবে। যে জায়গায় বসছেন ওই জায়গা থেকে যদি 4 ইঞ্চিও 2 ইঞ্চিও আপনি সইরা বসেন, একটা সুন্নতের উপরে আমল হলো। তাহলে কি আমরা সুন্নতের উপরে আমল করতে চাই না? আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকেই ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে যেন আল্লাহকেই ভালোবাসলো। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তিটা আমি নবীর সাথে জান্নাতে যাবে যারা সুন্নতের উপরে আমল করবে। এই জন্য যারা বাইরে আছেন, বাজারে আছেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখছি আপনারা মাহফিলে বসেন, নইলে আপনাদের উপরে আল্লাহ এবং আল্লাহর নবী নারাজ থাকবে, বেজার থাকবে। নবীজি যদি বেজার হয়ে যায় কপালটা পুড়ে যাবে, ঠিক কিনা? নবী বেজার থাকলে তার জন্য জাহান্নাম অবধারিত, আর নবী যদি কারো প্রতি খুশি থাকে তার জন্য জান্নাত ওয়াজিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে 2টা হাদিসের টুকরা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। এই দৃষ্টিতে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা শুনতে রাজি আছি কারা কারা? এই কোরআনটা কে নাজিল করেছেন? সবাই বলেন কে? কার উপরে? কার উপরে? এই পৃথিবীতে নবী রাসূলের সংখ্যা হলো 1,24,000, ঠিক না? মতান্তরে 2,24,000। এতগুলি নবী রাসূলের মধ্যে সবচাইতে দামি নবী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচাইতে দামি নবী, তার কারণ তার উপরে এই কোরআন নাজিল হওয়ার কারণে তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হয়েছে হেরা পর্বতের গুহায়, ঠিক না? এই যে আমার নানা ভাই হাজী সাহেব, যারা হাজী সাহেব আছেন তারা হেরা পর্বত অনেকেই দেখছে। এটা 6,000 ফুট উপরে। কয় হাজার? 6,000 ফুট উপরে হেরা পর্বত। এই পর্বতের মাঝখানে একটা গর্ত আছে, গুহা আছে। এই গুহার মধ্যে নবীজি বসেছিলেন ধ্যানমগ্ন অবস্থায়। মানুষ মূর্তি পূজা করে, পাথরের পূজা করে, সূর্যের পূজা করে, বিভিন্ন দেবদেবীর পূজা করে। এই চিন্তা নিয়ে নবীজি গুহায় বসে আছে। এই সময় হযরতে জিব্রাইল মানুষের বেশে আল কোরআনের 5টি আয়াত নিয়ে আসলেন সূরা আলাকের, ঠিক কিনা? তিনি বললেন ইকরা, নবী গো পড়েন। নবী বলেন লা আদ্রি, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। এই পাহাড়ে যত, বিশ্বে যত পাহাড় আছে, সারা বিশ্বে যত পাহাড় আছে সবচাইতে বড় পাহাড়, সবচাইতে দামি পাহাড় হচ্ছে হেরা পাহাড়, হেরা পর্বত, ঠিক কিনা?
শুধু কুরআন নাজিল হয়েছে, এই জন্য মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আমি এই কুরআনুল কারীম নাজিল করেছি, এই কুরআনুল কারীমটা আমি আল্লাহ নাজিল করেছি রে বন্ধু আমার। আল্লাহ বলতেছেন, ওয়া হাযা কিতাবুন, এই কুরআনুল কারীমটা আমি আল্লাহ নাজিল করেছি। ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু। এই কুরআনুল কারীম একটা বরকতময় কিতাব। কিময় কিতাব? বরকতময় কিতাব। এই কুরআনুল কারীমকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, এই কুরআন অনুযায়ী জীবন পরিচালনা যারা করবে, আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। অনুসরণ যারা করবে আর এই কুরআনুল কারীমকে যারা ভয় করবে, তাদের উপরে আমি আল্লাহ রহমত বরকত ঢেলে দিব। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। কুরআনকে যে ভালোবাসবে, কুরআনকে যে মহব্বত করবে, তাকে ভালোবাসবে কে? জোরে কোন কে? আল্লাহ। কুরআনকে যে মহব্বত করবে, কুরআনুল কারীমকে যে ভালোবাসবে, কুরআনুল কারীমকে যে ভয় করবে, তার উপরে রহমত বরকত ঢেলে দিবে কে? আল্লাহ। আমার বন্ধুগণ, এই কুরআনুল কারীম যারা ভালোবেসেছে, কুরআনুল কারীম যারা মহব্বত করেছে, এই কুরআনুল কারীম তাকে যাকে ভালোবাসবে, যে ব্যক্তি, এই কুরআনুল কারীম তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দিবে। আল্লাহর নবী বলেন, মাওলানা শহীদুল্লাহ বলে না, আল্লাহর নবী বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি। যে ব্যক্তি এই কুরআনুল কারীমকে ভালোবাসবে, মহব্বত করবে, কিয়ামতের দিন, মুসিবতের দিন, এই কুরআনুল কারীম যারা তেলাওয়াত করবে, যা ভালোবাসবে, এই কুরআনুল কারীম তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দিবে। আমার বন্ধুগণ, একজন ব্যক্তি কুরআনুল কারীম পড়তে পারে না, ওই ব্যক্তিটা এলাকার বড় মাতাব্বর, এলাকার বড় মাতাব্বর ধনী মানুষ, কিন্তু কুরআনুল কারীম পড়তে পারে না। তার বাপে কুরআনুল কারীম পড়তো, সে মারা গেছে, তক্তার উপরে রেখে গেছে, বাপ মারা গেছে। এই সন্তান, এই ছেলেটি, এই মাতাব্বর যখন মাতাব্বরি করার জন্য যায়, সালিশ করতে যায়, দরবার করতে যায়, তক্তার উপর থেকে কুরআনুল কারীম নামাইয়া চুমা খায় আর বুকের মধ্যে জড়াইয়া কান্দে, এটা আল্লাহর কিতাব, আমি পড়তে পারি না। এমন ভালোবাসা কুরআনের সাথে। আমার বন্ধুগণ, বিচার সালিশ করিয়া যখন আসে, আবার যখন বাজারে যায়, বাজারে যাওয়ার সময় অজু করে, অজু করিয়া কুরআনুল কারীম তার তক্তার উপর থেকে নামায়, চুমা খায় আর বুকের মধ্যে জড়াইয়া কান্দে, এটা আল্লাহর কুরআন, আমি পড়তে পারি না। এমন ভালোবাসা, এমন মহব্বত ওই লোকটার
যখন বাজার থেকে আসে আবার কোরআনুল কারিম নামাইয়া চুমা খায় ভালোবাসে, এত মহব্বত করে কোরআনুল কারিমকে, কিন্তু কোরআন পড়তে পারে না। এই লোকটি যেদিন মৃত্যুবরণ করলেন, বন্ধুগণ খেয়াল করে শুনেন, মৃত্যুবরণ করার পরে দুইজন সন্তান রেখে গেল, দুইজন ছেলে। এবার ছেলে দুইজন প্রতিবেশী মানুষদেরকে ডাক দিল, তোমরা আসো, আমার আব্বা মারা গেছে, কবর খনন করো, জানাজা পড়তে হবে, কবর খনন করো। ওই যুগে তো মাইকের ব্যবস্থা ছিল না, মানুষ যাইয়া বাড়ি বাড়ি হেঁটে হেঁটে খবর দেওয়া লাগতো, কথা ঠিক কিনা আমার বন্ধুগণ? এবার লোকজনকে খবর দেওয়া হলো, কবর খনন করা হলো, দাফন পরানো হলো, কাফনের কাফন পরানো হইল। ঘটনাক্রমে মসজিদের ইমাম সাহেব ছিলেন, বাড়ি ছিল তার নোয়াখালী। 2 দিন আগে নোয়াখালী চলে গেছে, মসজিদের কমিটি সভাপতির কাছ থেকে বিদায় নেয়া। এই টাইমে এই 2 দিনের মধ্যেই ওই কোরআন যে ভালোবাসে লোকটি যখন মারা গেল, ইমাম নাই, কে জানাজা দিবে? ওই যুগে তো ইমাম ছাড়া জানাজা দেওয়ার মতন তেমন কোনো লোক ছিল না। বর্তমানে যেই রকম কোরআনে হাফেজ আছে সারা দুনিয়ায়, সারা পৃথিবীতে, আমাদের দেশে যে পরিমাণ কোরআনুল কারীম হাফেজ আছে, এই পরিমাণ ওই যুগে ছিল না। মসজিদের ইমাম যদি উপস্থিত না থাকতো, জানাজা দেওয়ার মতন কোনো লোক ছিল না। এবার কে জানাজা দিবে? ছেলে 2 জন বড় চিন্তিত, কে জানাজা দেবে? ইমাম সাহেব তো বাড়িতে নাই, এখন কি করা যায়? এবার দেখি একটা লোক পূর্ব দিক থেকে আসতেছে, মাথায় টুপি, টুপির উপরে আর একটা রুমাল পাগড়ি বাঁধা, লম্বা জামা গায়ে। এমন টাইমে ওই ছেলে 2 জন দৌড়িয়ে গেছে, হুজুর তাড়াতাড়ি আমার বাড়িতে আসেন। কেন? আমার আব্বা মারা গেছে হুজুর। মসজিদের ইমাম সাহেবের বাড়ি নোয়াখালী, 2 দিন আগে ছুটি নিয়ে উনি বাড়িতে গেছে, আমার আব্বা আজকে রাত্রে মারা গেছে গো। ও হুজুর তাড়াতাড়ি আসেন, জানাজা দেওয়ার মতন কোনো লোক নাই, মেহেরবানি করিয়া দয়া করিয়া আমার আব্বার জানাজা দিয়ে যান। এবার হুজুর আর দেরি করে নাই, এইবার হুজুর আসলো ছেলে 2 জনের সাথে, এইবার জানাজা দিল। জানাজা দিয়া যখন কবরে লাশটা নামাইছে, হুজুর নিজে নামাইল, কবরস্থ করিয়া দোয়া করিয়া বাড়িতে চলে গেছে। হুজুর পকেটে হাত দিছে, চাবি পায় না, বাসায় দরজা খুলবে, চাবি পায় না, পকেটে চাবি নাই। হায় হায়, চাবি কোথায় পড়লো? আমি যখন লাশটা নামাইলাম তখন কি চাবিটা কবরে পড়ে গেল কিনা, এই হলো তার সন্দেহ। রাস্তা দিয়ে হাঁটতেছে, রাত্র হয়ে গেছে রে বন্ধু। এবার রাস্তায় চাবি পেল না, কবরের পাশে ওই হুজুর আসিয়া চিন্তা করতেছে, রাস্তায় চাবি পাইলাম না, কবরে যখন লাশটা নামাইলাম চাবিটা কবরে পড়ে গেল কিনা, এই সন্দেহ করিয়া হুজুর কবর খনন করতেছি। কবর খনন করিয়া চাবি পাইছি, দেখে মৃত ব্যক্তিটা বসিয়া বসিয়া সূরা তুলিয়াসিন তেলাওয়াত করতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার বন্ধুগণ, এবার হুজুর আর দেরি করে নাই, হুজুর ওই ছেলে 2 জনের বাড়িতে গেছে, ডাক দিয়া বলে, বাবা তোমরা ঘুমাইছো কিনা? এবার হুজুর যখন ডাক দিছি, ছেলে কি ঘুমাইতে পারে? বাবা মারা গেছে, ওই দিন কি ঘুম আসে? ছেলেদের আর ঘুম হয় নাই। ছেলে 2 জন যখন হুজুরের আওয়াজ শুনছে, চিনতে পারছি গলার কণ্ঠ শুনিয়া যে হুজুর আমার আব্বার জানাজা পড়ে গেল, এই হুজুরের কণ্ঠ শোনা যায়। ব্যাপারটা কি? হুজুরে তো রাত্রে কেন আসলো, কি হয়েছে? এবার দরজা খুলিয়া ছেলে 2 জন দেখি হুজুর
উঠানে দাঁড়িয়ে আছে, দরজার সামনে দাঁড়িয়ে আছে, ডাক দেয় বলে, হুজুর এত রাত্রে কি জন্য আপনি আসলেন? কি হয়েছে? কি ঘটনা? কোনো মুসিবত হয়েছে কিনা বলেন। না না বাবা, কোনো মুসিবত আমার হয় নাই। ও বাবারে, তোর আব্বাকে কবরে নামাইলাম, আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাইয়া আমি দরজা খুলবো, চাবি পাচ্ছি না, পকেটে হাত দিলাম, চাবি পাই না। চাবি কোথায় পড়লো? আমি খুঁজতে লাগলাম, রাস্তা দিয়ে আসলাম, খুঁজলাম, চাবি পাইলাম না। কবরের পাশে যখন আসলাম, আমার মন সাক্ষ্য দিতেছি, যখন তোমার আব্বার লাশটা কবরে নামাইছি, ওই সময় চাবিটা কবরে পড়ে গেল কিনা এই সন্দেহ করিয়া কবর খনন করলাম। কবর খনন করিয়া চাবি পাইলাম। আবার দেখি তোমার আব্বা বসিয়া বসিয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে। ও বাবারে, তোর আব্বা কি আমল করেছে বল, তাড়াতাড়ি বল, কি আমল করছে তাড়াতাড়ি বল। এবার ছেলে দুইজন ডাক দিয়া বলে, হুজুর আমার আব্বা তেমন কোন আমল করতে দেখি নাই। আমার দাদা একটা কোরআন শরীফ ছিল, আমার দাদা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারত। আমার আব্বা কোরআন পড়তে পারে নাই, কিন্তু আব্বা ছিল এই এলাকার বড় মাতাব্বর। যখন সালিশ করতে যাইতো, মাতবরি করার জন্য যাইতো, বিচার সালিশ করার জন্য যাইতো, ওই কোরআনুল কারীমটা নামাইয়া চুমা খাইতো, বুকের মধ্যে জড়াইয়া কাঁদতো, দেখতাম জোর জোর করে চোখের পানি ছেড়ে দিত। আমার বন্ধুগণ, এই হুজুর ডাক দে বলে, বাবা রে, এই কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে তোর আব্বা বসিয়া বসিয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছি। আমার বন্ধুগণ, যে ব্যক্তি কবরের মধ্যে বসিয়া বসিয়া সূরা এই কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তার কবরে শাস্তি হবে না শান্তি হবে? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, আমি বলি না, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি। যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআনুল কারীমকে ভালোবাসবে, মহব্বত করবে, এই কোরআনুল কারীম সুপারিশ করে কিয়ামতের দিন জান্নাতে পৌঁছে দিবে। কোরআনুল কারীমকে ভালোবাসতে চাই কারা কারা? সবাই? হ্যাঁ, মুখে না অন্তরে? অন্তর দিয়া ভালোবাসবে যারা, জান্নাতে যাবে তারা। বলেন, অন্তর দিয়া ভালোবাসবে যারা, জান্নাতে যাবে তারা। আমার বন্ধুগণ, একটা মদখুর জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে কোনো দিন রোজা রাখে নাই, জীবনে কোনো দিন ভালো কাজ করে নাই। একটা মদখুর জীবনে কোনো দিন ভালো কাজ করে নাই। কোরআনুল কারীমকে ভালোবাসিয়া যদি নবীর সাথে জান্নাতে যাইতে পারে রে বন্ধু, আমরা কেনে পারবো না? আমার বন্ধুগণ, মদখুর মদ পান করিয়া হেলে দুলে যাচ্ছে রাস্তা দিয়া। মদ খাইলে হুশ থাকে? হ্যাঁ, মদ পান করিয়া বাড়িতে যাইয়া কয়, বউরে কয়, মা কেমন আছেন? বলে কি বলে না? মায়েরে কয়, ভাবি কেমন আছেন? পাগলার নাই রে হুশ, মারে ডুস মান্দার গাছেতে। ঠিক কিনা? পাগলার নাই রে হুশ, মারে ডুস মান্দার গাছেতে। আমার বন্ধুগণ, এবার মদখুর মদ পান করিয়া হেলে দুলে রাস্তা দিয়া যায়। এবার দেখে রাস্তার ধারে ছোট্ট একটা ঘর, ওই ঘর থেকে ছোট একটা এইরকম বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। গভীর রজনী, রাত্রটা গভীর হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে।
এইবার মদখোর মদ পান করে রাস্তা দিয়া যায়, কোনো সারা শব্দ নাই। ছোট্ট একটা ঘর থেকে ছোট একটা বাচ্চার কান্নার আওয়াজ আসে। মদখোরের একটু হুশ আসছে, মদের নেশা একটু কমে গেছে। এইবার ঘরে গেছে, দরজায় যাইয়া ধাক্কা দিছি। ধাক্কা দিয়া দেখে ছোট একটা বাচ্চা কুরআনুল কারীম হাতে নিয়া বসে আছে আর কান্না করতেছে। এবার মদখোর ওই বাচ্চার মাথায় হাত দিয়া ডাক দিয়া বলে, বাবা রে তুই কেন কান্দিস, তোর কি হয়েছে বল। এবার ওই বাচ্চাটি ডাক দিয়া বলে, ভাইজান তোমার কাছে বললে কি লাভ হবে, আমি কান্না করি এই জন্যে রে ভাই, আমার উস্তাদ 5টা পাতা মুখস্থ করার জন্য দিছে, আল্লাহর কোরআনের 5টা আয়াত মুখস্থ করতে দিছে। 3টা আয়াত আমি মুখস্থ করেছি রে ভাই, আমার দোয়াতের তোল শেষ হয়ে গেছে বাবা, দোয়াতের তোল শেষ হয়ে গেছে। আগামী দিন যদি আমি এই 5টা আয়াত যদি মুখস্থ দিতে না পারি, আমার উস্তাদ আমাকে মারবে, এই জন্য আমি কান্না করি। এবার মদখোর মনে মনে চিন্তা করে, হায় 2টা টাকা হইলেই তো আল্লাহর কোরআন পড়তে পারে এই ছেলেটি। জীবনে কত মদ পান করলাম, মদ পান করিয়া কত টাকা পয়সা উড়াইয়া দিলাম। আমি বড় ধনী মানুষের সন্তান, জীবনে কত টাকা উড়াইলাম মদ পান করিয়া। 2টা টাকা হইলে কেরোসিন কিনা এই ছেলেটি আল্লাহর কোরআন পড়তে পারে। মাথায় হাত দিয়া ডাক দিয়া বলে, বাবা রে আর কাঁদতে হবে না, তোর এই কুরআনুল কারীম মুখস্থ করতে যত তোল লাগবে সমস্ত তোল আমি তোরে দিব। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। তোর এই কোরআন শরীফ মুখস্থ করতে, হাফেজ হইতে যত তেল লাগবে কেরোসিন, সব কেরোসিন আমি দিব, তুই কান্না বন্ধ কর। ছেলের কান্না বন্ধ হবে না? ছেলের কান্না বন্ধ হয়ে গেছে। এইবার মদখোর সাগরদিঘি বাজারে যাইয়া সবচাইতে বড় দোকান, বড় ধনীর সন্তান তোই মদখোর। মদটা বেশি বেশি ধনী মানুষের সন্তানরাই খায় বেশি, আবার ধনী মানুষ যারা আছেন তারা বেজার হইয়েন না, ঠিক না? আমগর ওই এলাকার এক চেয়ারম্যান আছে, খালি কইলে তাল ওই ভোট দেয়। তাল বুঝুন তো? তাল বুঝুন? মদ পান করলে তাল হয়। আমার বন্ধুগণ এবার বাজারে যাইয়া, আচ্ছা দেন 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 দেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাইনুল ইসলাম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ওনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, বিভিন্ন জায়গায় ওনার দাওয়াত করে যায়, বিভিন্ন সময় ওনারা ব্যস্ত থাকেন, যার কারণে আসলেই কোরআনের মাহফিল যদিও কোরআনে আলোচনা বন্ধ করে আলোচনা এরকম ঠিক নয়। এরপরও যেহেতু ওনারা ব্যস্ত মানুষ, ব্যস্ত থাকেন সবসময়, বিভিন্ন কারণেও ব্যস্ত থাকেন, এই জন্য আমরা আপনাদের কাছ থেকে কিছু সময় ওনাদের জন্য চেয়ে নিচ্ছি। তো এরপর যে আমাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা নিয়ে আসছেন, আপনারা জানেন যে আমাদের বৃহত্তর রসুলপুর ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ তোফাজ্জল হক সেন্টু সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই জন্য সংক্ষিপ্তভাবে ওনাদের কাছ থেকে কিছু কথা শুনবেন, এরপরে আমাদের প্রধান অতিথি উনি কি কথা বলবেন, এরপরে আমাদের পুনরায় আমাদের বক্তা যারা আসতে আলোচনা করবেন ইনশাআল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাসাবাড়ি মসজিদ ও মাদ্রাসা উদ্যোগে আয়োজিত কোরআনের মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের ঘাটাইলের তথা পূর্ব ঘাটাইলের আমাদের পাহাড়ি এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মাইনুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম বৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, অত্র হাই স্কুলের প্রধান শিক্ষক সহ তার সহকর্মীবৃন্দ, অন্যান্য শিক্ষক এবং আমার সামনে উপস্থিত আমার প্রিয় অত্র এলাকাবাসী, আসসালামু আলাইকুম। তো আসলে বক্তব্য আমি দেব না, যেহেতু এখানে ঘোষক আগেই বলছেন যে আসলে এটা কোরআনের মাহফিল, এখানে কোরআন সুন্নাহ সম্পর্কিত, হাদিস সম্পর্কিত ওয়াজ এন্ড কারণরা বলবেন, সেগুলোই শোনার জন্য আসলে মূলত আপনারা আসছেন। আসলে আমাদের কথা এখানে না বলাই ভালো। তো তারপরেও যেহেতু এখানে আমন্ত্রিত হয়েছি, আমি ছোট্ট দুইটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। সেটা হলো যে আসলে এই ওয়াজ মাহফিলগুলা সাধারণতভাবে কিন্তু এই যে দ্বীনি প্রতিষ্ঠান আমাদের যেগুলো আছে, যেমন মসজিদ বা মাদ্রাসা, সেগুলোর উন্নয়ন গল্পই সাধারণত হয়ে থাকে। সেই সাথে আমরা কিছু ইসলামিক জ্ঞান, ইসলামিক যারা আলেম আছেন তাদের কাছ থেকে আমরা শুনি। তো সেটা শ্রবণ করার মধ্যেই যেন আমাদের সেই কাজগুলো শেষ না হয়ে যায়। আমরা ওনারা যে সমস্ত মূল্যবান কথাবার্তা বলেন, ইসলামিক কথাবার্তা বলেন কোরআন এবং হাদিসের আলোকে, সেগুলো যেন আমরা একটু আলোচনা মানে আমল করি, তাহলে কিন্তু আমাদের সমাজ খুব সুন্দর সুষ্ঠুভাবে হবে। আমরা যদি মুসলমান হিসাবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে চলি, তাহলে পরে কিন্তু সমাজের এই ঝগড়া, বিবাদ, ফ্যাসাদ, ঘুষ, দুর্নীতি যত নিয়ম আছে এগুলো কিছুই লাগবে না। দেশের প্রচলিত আইনেরই কোনো প্রয়োজন পড়বে না, কারণ কোরআন নিজে একটা পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। সেটা যদি আমরা ফলো করি, কোনো আইন লাগে না, যদি খালি শুধু আমরা কোরআন মেনে চলি। তো সেই বিষয়ে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমরা মুসলমান হিসেবে যেন আমরা যে কোরআনের যে নির্দেশাবলী আছে, কোরআনের নির্দেশাবলী কি? স্বয়ং আল্লাহর নির্দেশাবলী, আল্লাহর নাজিলকৃত কিতাব। তো কাজেই সেই কথাগুলো যদি আমরা, কোরআনের কথাগুলো যদি আমরা মাইনা চলি, তাহলে সমাজের ভিতরে আমরা অনেক সুখে এবং শান্তিতে বসবাস করতে পারবো এবং আমাদের ইমানি শক্তিও দৃঢ় হবে। তো যাই হোক, আমি আমার বক্তব্য বাড়াবো না। এখানে আমাদের মাননীয় প্রধান অতিথি আছেন, উনিও বক্তব্য রাখবেন, উনি ব্যস্ত মানুষ। আমি বক্তব্য না বাড়িয়ে আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই এবং আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে হেফাজতে রাখেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের জনাব মোহাম্মদ তুবাকুল হোসেন সাহেবকে। যে পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাইনুল ইসলাম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাসাবাড়ি জামে মসজিদে নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল সাত্তার মিয়া, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পূর্ব এলাকার গর্ব বৃহত্তম রসুলপুরের সাবেক চেয়ারম্যান, অত্যন্ত ভালো মানুষ, বিনয়ী মানুষ, জনাব তোফাজ্জল হোসেন সেক্টু সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের ছোট ভাই আমাদের কাশেম ভাই। আসলে তো ও একাই একটা সমাজ চালাতে পারে, আর মন ভালো। আমাদের মাঝে আমাদের এই স্কুলের হেডমাস্টার সাহেব, আমার অত্যন্ত কাছের ছোট ভাই। যাই হোক, যারা আছেন কথা না বাড়ায়, যিনি বক্তব্য দিতেছিলেন খুব ভালো লাগতেছিল। ওনার বক্তব্য ধরে একটা ছোট্ট হাদিস আমি
যিনি কোরআন পারে এবং কোরআন শিক্ষা দেয় এবং আমল করে, উনি উত্তম মানুষ। এটা একটা সহিহ হাদিস, তাই না? জি। তো যাই হোক, চমৎকার আলোচনা করতেছিল। আর কোরআন এমন একটি গ্রন্থ, একটা জিনিস একটু ভুল হয়ে গেছে। আমার পর্দার আড়ালে আমার মা বোনেরা আছেন এবং আমার সামনে যারা আছেন, আমার এলাকাবাসী, আমার কাছের মানুষজন, মুরব্বিয়ান, ওসিলের কেরাম, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমাকে প্রধান অতিথি করছে, আমি অতিথি না, আমি আপনাদের পাশের বাড়ির কাছের লোক, সমাজের লোক, এই পাহাড়ের লোক। আমি অতিথি হিসেবে এখানে আসি নাই, আমি এখানে এর আগেও আসছি, এখনো আসছি। তারপর আপনারা আমাকে যে জন্য সম্মান দিয়েছেন, আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। যে কথা বলতেছিলাম, আসলে আজকে প্রায় 15, 16, 17 বছর পরে আমরা একটু দীর্ঘ নিঃশ্বাস আরামে, শান্তিতে, স্বাধীনভাবে নিতে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সেই সুযোগ দিয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন, গত দীর্ঘ 15-16টা বছর যে সরকার আমাদের এই কাঁধে চেপে বসেছিল, এই জগৎ পাথরের মতো বসে আমাদেরকে এই ইসলামের বিরুদ্ধে যা যা করণীয়, যা কৌশল ছিল, তারা তা প্রয়োগ করেছে। আপনারা দেখেছেন মাওলানা আলেম ওলামাদের কিভাবে তারা নির্যাতন করছে, কিভাবে শাস্তি দিয়েছে, কিভাবে ইসলামকে ভিন্ন প্রক্রিয়ায় নেওয়া যায়, ভিন্নভাবে নেওয়া যায়। আমাদের পাঠ্যপুস্তক পর্যন্ত আমাদেরকে চেঞ্জ করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে সেখান থেকে হেফাজত করেছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ইসলামের বিরুদ্ধে যারা ততদিন কুচক্র করেছে, সে জাতি এবং সে মানুষ ধ্বংস হয়েছে। আমরা এটাও মনে যে ব্রিটিশ সরকার এই দেশের মানুষের স্বাধীনতা, অধিকার, আইন, বিচার সবকিছু ধ্বংস করে দিয়ে যেভাবে এক নায়কতন্ত্র কায়েম করেছিল, আল্লাহ আমাদের সেই জালেম থেকে রক্ষা করেছে। আমরা এই দেশের মানুষ, এই দেশের মুসলমান, আমরা সর্বপ্রথমেই ইসলামের মঙ্গল চাই, কল্যাণ চাই। আমাদেরকে যেন আল্লাহ সেই ইসলামের পথে, কল্যাণের পথে, ধর্মের পথে, ইসলামের পথে, নামাজের পথে, ইমানের পথে চলার তৌফিক দেন। আমিন। সম্মানিত সাথী বন্ধুগণ, আপনারা যারা আছেন, যে সরকার আমরা পার করে আসছি, আমরা এই দেশের মানুষ মনে করি আগামী দিনে যেন একটা গণতান্ত্রিক সরকার, সকল জনগণের সরকার, সকলের অধিকার রক্ষা করে সেরকম একটা সরকার যেন আল্লাহ আমাদেরকে উপহার দেন। আমরা বিএনপির অনুসারী, আমরা মনে করি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন তাকে বিনা বিচারে কারাগারে রেখেছিলেন। আমাদের নেতা জনাব তারেক রহমান বিনা অপরাধে তার বিদেশে পড়ে থাকতে হয়েছে। ইনশাআল্লাহ সত্যের বিজয় হয়। আমাদের টাঙ্গাইলের অহংকার সালাম পিন্টু সাহেবেরও বিনা বিচারে তার ফাঁসি হয়েছিল, বিনা অপরাধে, সেখানেও খালাস পেয়েছে। এরকম বহু অসংখ্য নির্যাতন, নিপীড়ন চালিয়ে এই দেশ থেকে যেমন বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ সেখান থেকে আমাদেরকে মুক্ত করেছে। আমরা আশা করি বর্তমান যারা এই সরকার এই দেশ চালাচ্ছে, তারা যদি নিরপেক্ষভাবে একটি নির্বাচন দেয়, বাংলাদেশের মানুষ আমরা সকলেই আশা করি নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাল্লাহ আমার দল, জাতীয়তাবাদী দল বিএনপি অবশ্যই ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। আর আমরা যদি সেই ক্ষমতার অংশীদার হতে পারি, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, এই এলাকাবাসী হিসাবে একটি কথা এই পবিত্র স্থানে দাঁড়িয়ে বলে দিতে চাই, আগামী দিনে কোনো দুষ্ট, কোনো সন্ত্রাস, কোনো রাহাজানি, কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজ আগামী দিনে এই সমাজে, এই দেশে যেন আর প্রতিষ্ঠিত না পায়, সে চেষ্টা সর্বোচ্চভাবে করবে ইনশাল্লাহ। আপনারাও আরেকটা জিনিস মনে রাখবেন, আজকাল অনেক কাহিনী শোনা যায়। আমার দল জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় মনে করে জনগণের অধিকার সবার আগে দিতে হবে। কেউ যদি আওয়ামী পন্থীদের মতো আপনাদের কাছে চাঁদাবাজি, সন্ত্রাসী, মাস্তানি করে, আপনারা একটু দয়া করে আমাদেরকে জানাবেন।
যারাই বিএনপি করতে চায় বিএনপি করতে হয়, সন্ত্রাসী মাস্তানি সবকিছু বাদ দিয়ে, অনিয়ম দুর্নীতি বাদ দিয়ে এই দেশে রাজনীতি করতে হবে। এটা আমার কথা নয়, আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা। সেই নির্দেশ মতো যদি কেউ না চলে, তার জন্য বিএনপি করা খুব কঠিন। এতে এই দেশের মঙ্গল আসুক, কল্যাণ আসুক, এটা আমার দল চায়, আমিও চাই। আপনারা সবাই ভালো থাকেন। আগামী দিনে এই প্রতিষ্ঠান যেভাবে ভালো চলে, যেভাবে আরো সুন্দর হয়, আপনাদের সাথে আমি আছি, ইনশাল্লাহ থাকবো আপনাদের পাশে, সুখে দুঃখে ভালোবাসায় সব সময় যেন আপনাদের পাশে থাকতে পারি। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার প্রতি দোয়া রইল, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লোহার মরিচা সব হইবে আগুনেতে পুরিলে, দেলের ময়লা সব হইবে, দেলের ময়লা সব হইবে মাওলা পাকের জিকিরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, এবার মদখুর ওই কুরআন পড়নেওয়ালা ছেলের মাথায় হাত দিয়া ডাক দিয়া বলে, বাবারি তোর আর কান্না করতে হবে না, তোর এই কুরআনুল কারীম মুখস্থ করতে যত তৈল লাগবে সমস্ত তৈল আমি কিনিয়া দিব। এবার মদখুর সাগরদিঘি বাজারে যাইয়া সবচাইতে বড় দোকানদারকে ডাক দিছে, ভাইজান উঠেন। এবার দোকানদার সাহেব ওই মদখুরের কণ্ঠটা, যুবকের কণ্ঠটা যখন কানে গেছে, চিনতে পারেছে অমুকের সন্তান, অমুক আমাকে ডাকতেছি। এত রাত্রে কেন ডাক করে, কি হয়েছে? তাড়াতাড়ি করে দরজা খোলো ভাই। দরজা যখন খুলে দিছি, মদখুর ডাক দিয়া বলে, ভাই তাড়াতাড়ি করে আমার মাথায় এক টিন কেরোসিন উঠাইয়া দাও। এবার দোকানদার সব ডাক দিয়া বলে, ভাই এত রাত্রে কেরোসিন তোল দিয়া তুমি কি করবা? কি করব ওই জানার প্রয়োজন তোর নাই, তাড়াতাড়ি আমার মাথায় উঠাইয়া দি। এবার দোকানদার ডাক দিয়ে বলে, ভাই জীবনে কোনো দিন তোমারে 1 কেজি জিনিস নিতে দেখি নাই। তোমার আব্বা এত আদর করে, এত মহব্বত করে, জীবনে কোনো দিন 1 কেজি আলু পেঁয়াজ কিনতে দেখি নাই। 1 টিন তৈল তুমি কেমনে নিবা? আমি তোমার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে আসি। আমার বন্ধুগণ, মদখুর ডাক দিয়ে বলেন, না না রে ও দোকানদার, তাড়াতাড়ি আমার মাথায় তেলের টিন উঠাইয়া দে। তেলের টিন লইয়া ওই বাচ্চার বাড়িতে যাইয়া বাচ্চাকে ডাক দিয়া বলে, বাবা রে এই যে তৈল দিয়া গেলাম, এই তৈল তোর যদি শেষ হয়ে যায় আবার আমার কাছে যাবি, আবার 1 টিন তৈল দিব। এই কুরআনুল কারীম পড়তে যত টাকা লাগবে, যত পয়সা লাগবে, কেরোসিন লাগবে, সমস্ত কেরোসিন আমি তোরে কিনিয়া দিব। এইবার তৈলের টিনটা দিয়া যখন বাড়ি দিকে রওনা হয়েছে, সুস্থ মদের নিশানায় বাড়ি দিকে রওনা হয়েছে। রাত্রে গভীর রজনী, এই টাইমে পিছন দিক থেকে একটা লোক ডাক দিছে, ও মিয়া দাঁড়াও, ওই সলেমদ্দি দাঁড়া।
সলিমউদ্দিন থাকলে আবার কেউ বেজার হয়েন না। উদাহরণের জন্য বলতেছি, সলিমউদ্দিন দ্বারা বাসাটা কর্কশ, মিঠা বাসা না, এই দ্বারা। এবার মদখোর ডাক মনে মনে কয়, আমার নাম ধরে ডাকে, এই দুঃসাহস, এই ব্যক্তিকে আমার নাম ধরে ডাক দিল সলিমউদ্দিন, এত বড় সাহসকার। সলিমউদ্দিন যখন দাঁড়িয়ে গেছে, ওই বিদেশি লোকটা কাছে যাইয়া বলতেছে, আমাকে চিনছ না? তোমারে চিনি নাই, আমি হইতেছি মালাকুল মউত আজরাইল। যখন বলছে আজরাইল, এইবার সলিমউদ্দিন আসমানে না জমিনে খবর আসেনি? কথা বলেন। আপনি গেছেন ডাক্তারের কাছে, ডাক্তার চিকিৎসা দেখা বলতেছে আপনার তো ক্যান্সার, ক্যান্সারের নাই কোনো আনসার, ঠিক কিনা? আছে লোকটা অর্ধেক মারা গেছে ডাক্তারের বাসায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজরাইল যখন পরিচয় দিচ্ছে সলিমউদ্দিনের কাছে, সলিমউদ্দিন ডাক দিয়া কয়, আজরাইল চলে যা, তোর 1 কোটি টাকা দিব, চলে যা, আমার জানটা কবজ করবি না, আজরাইল নিবে। কথা বলেন। দরি 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 না, আমি আল্লাহ দলে কাউকে ছাড়ি না। আমার আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার ধরা বড় শক্ত ধরা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজরাইল যখন জান কবজ করিয়া নিয়ে গেছে, সকালবেলা খবর হয়ে গেছে অমুকের ছেলে সলিমউদ্দিন রাস্তায় পড়ে রয়েছে, মারা গেছে। এইবার লোকজন আসছে, বাপের খবর দিছে, মায়ের খবর দিছে, কান্নার রুল পড়ে গেছে। একমাত্র সন্তান, এই সংসার কে খায়, কে দেখে? আমার আর কোনো সন্তানাদি নাই, কে দেখে, কে রক্ষা করবে আমার সংসার? আত্মীয় স্বজন আসছে, এবার জানাজা দিবে। ইমাম সাহেবের কাছে গেছে, মাদ্রাসার মসজিদের হুজুর, 3 জন হুজুর। মুহতামিম সাহেবের কাছে যখন গেছে, মুহতামিম সাহেব ডাক দিয়া কয়, না, এর জানাজা পড়া যাবে না। কেন? বলে, এই লোকটা আপনার ছেলে, দিবালুকে মদ পান করত, জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এই লোকটা বেদিন, এই লোকটার জানাজা আমরা পড়ব না। আমার বন্ধুগণ, এইবার যখন রাত্র হয়ে গেছে, হুজুর স্বপ্নে দেখে আল্লাহর নবী ডাক দিয়া বলে, হুজুর তুমি ভুল করেছো, এই লোকটা মদ পান করলেও গতকাল ওই ছেলেটিকে তোল দিবে বলিয়া স্বীকারোক্তি দিছি, এই কারণে আমি নবী বড় খুশি হয়ে গেছি। আমি যখন খুশি হয়ে গেছি, আমার আল্লাহ আমারে জানিয়ে দিছে, নবী গো, আপনার খুশিতে আমিও খুশি হইয়া গেছি, ওই মদখুরের জিন্দিগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। এবার স্বপ্ন যুগে বিশ্ব নবী ওই মুহতামিমকে ডাক দিয়া বলে, মুহতামিম সাহেব, সকালবেলা মাইকিং করবেন, লোকজনকে ডাক দিবেন, আপনি নিজে জানাজা পড়বেন। সুবহানাল্লাহ বলবেন না? এইবার যখন সকালবেলা ওই সলিমউদ্দিন বাড়িতে গেছে, বাপের ডাক দিয়া কয়, তা ওই সাপ, আপনার ছেলে কি আমল করছে? বলে, আমার ছেলে তো বাবা কোনো আমল করে নাই, আমার ছেলেরে বুঝাইছি, বাবারে নামাজ পড়, রোজা রাখ, আলেম উলামার সাথে ভালো ব্যবহার করবি, কোনোদিন নামাজ পড়ে নাই বাবা, সত্য কথা যেটা, কোনোদিন নামাজ পড়াইতে পারি নাই, জীবনে একটা রোজাও করে নাই, কিন্তু
এই লোকটা কেমনে আমার ছেলেটা নবী তোমারে সুপারিশ করলো জানাজা পড়ার জন্য, কারণ তো আমিও বুঝতেছি না। এইবার নবী যখন বলছে মুহতামিম সাহেবকে স্বপ্ন যুগে জানাজা পড়ার জন্যে, আমার বন্ধুগণ এইবার জানাজা যখন হয়ে গেল, জানাজার পরে ধনী মানুষের সন্তান লোক বেশি হয় না কম হয়? জোরে বলেন, বেশি হয়। বন্ধুরে আমার, জানাজা পড়িয়া যখন হুজুর চলে যাবে, মানুষ চলে গেছে, ছোট্ট একটা ছেলে যায় না, ফুফাইয়া ফুফাইয়া কান্দে। হুজুর ডাক দে বলে, বাবা রে, সমস্ত মানুষ চলে গেল, তুই কেন কান্না করিস? তোর কি হয়েছে? তোর কি হয়েছে রে বাবা, বল। এবার ছেলেটি ডাক দে বলে, হুজুর গতকাল এই লোকটা যে মারা গেল, আপনি জানাজা দিলেন, আমি কোরআনুল কারিম পড়তেছিলাম, আপনি যে আমাকে পড়া দিয়েছিলেন, 5টা পাতা পড়া দিয়েছিলেন, 3টা পাতা আমি মুখস্থ করেছি, 2টা পাতা মুখস্থ করতে পারি নাই, কেরোসিন শেষ হয়ে গিয়েছিল, আমি কান্না করতেছিলাম। 2টা পাতা যদি মুখস্থ করতে না পারি, আপনি তো আমাকে পিটাইবেন, মারবেন। এই জন্য আমি পিটানুর ভয়ে, বেত্রাঘাতের ভয়ে আমি কান্না করতেছিলাম গো হুজুর। এই লোকটা আমার ঘরে আসিয়া আমাকে ডাক দেয়া বলে, বাবা কানবি না, তোর এই কোরআনুল কারিম পড়তে যত তৈল লাগবে সমস্ত তৈল আমি কিনিয়া দিব। 3 তৈল আমাকে দিয়ে যখন বাড়ি দিকে রওনা হয়েছে হুজুর, পথিমধ্যে আজরাইল তারে পাকড়াও করেছি। আমি এই জন্য কান্দি, আমার তোল কেরা দিবে, কে দিবে তোল, এই জন্য কান্না করি। এবার হুজুর বুঝতে পারলো, এই জন্যই তো বিশ্ব নবী আমাকে স্বপ্ন যুগে তার জানাজা দিতে বলছে। বিশ্ব নবীর সাথে এই আমল থাকার কারণে, কোরআনকে ভালোবাসা থাকার কারণে এই লোকটা নবীজির সাথে জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য বলতে চাই, কোরআনকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা পড়তে পারেন না, ছোট্ট একটা আমি 2টা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। একটা হলো ইকরাউল কুরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়াল লিআসহাবি। আল্লাহর নবী বলেন, মাওলানা শহীদুল্লাহ বলে না, আল্লাহর নবী বিশ্ব নবী আমার প্রাণের নবী বলেন, যে ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, ওই লোকটাকে কুরআনুল কারীম সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দিবে। এই জন্য বলতে চাই, কোরআনকে ভালোবাসেন কারা? কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা ভালোবাসবে, কুরআনুল কারীম তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দিবে। গ্যারান্টি দিছে কে? নবীজি। গ্যারান্টি দিছে কে? নবীজি মিথ্যা কথা জীবনে বলছে? কথা বলেন। আল্লাহ বলেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা। যতক্ষণ পর্যন্ত আসমান থেকে বাণী না আসতো, ওহী না আসতো, আমার নবী কোনো কথা বলতো না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য বলতে চাই, কোরআনকে যদি ভালোবাসি, কোরআনকে যদি মহব্বত করি, এই মসজিদকে যদি মহব্বত করি, এই 2টা ঘর কিয়ামতের দিন, এই 2টা ঘর, এই মসজিদ এবং এই মাদ্রাসা, মসজিদে নবী বারান্দা যাইয়া, এই মসজিদ কাবা ঘরের সাথে যাইয়া, একটার সাথে আরেকটা, দুনিয়ার যত মসজিদ আছে একটার সাথে আরেকটা লাগিয়া যাবে, কাবা ঘর হয়ে যাবে ইঞ্জিল। রেলের যেরকম ইঞ্জিল থাকে, ডাব্বা থাকে, মসজিদগুলি থাকবে ডাব্বা। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। কিয়ামত যেদিন শুরু হয়ে যাবে, ওই দিন মসজিদ, এই কাবা ঘর ইঞ্জিল হয়ে একটা টান দিয়া
হাসরের ময়দানে চলে যাবে, বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও মসজিদ তোমরা কেনে আসছো, খানায় কাবা তুমি কি চাও? এবার ডাক দিয়া বলবে, আল্লাহ গো, ও আল্লাহ আমরা জান্নাতে যাইতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? যাও, পারমিশন দিলাম, জান্নাতে যাও। মাদ্রাসাকে বলবে জান্নাতে যাও, মসজিদকেও বলবে জান্নাতে যাও। এবার ডাব্বা খালি থাকবে। আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা ডাক দেয়া বলবে, আল্লাহ তোমার ঘরকে যারা ভালোবাসেছে, মহব্বত করেছে, নির্মাণ করার জন্য, সৌন্দর্য করার জন্য, ভালো করার জন্য টাকা পয়সা দিছি, নামাজ পড়ছি, ইবাদত বন্দেগী করছি, তোমার নবীর ঘরকে যারা মহব্বত করছে, ছাত্রদেরকে যারা টাকা দিছে, জাগির রাখছে, এই যে এই ছাত্রগুলি গড়ে না ওঠা পর্যন্ত এই সিট তো খালি দেখা যায়। ডাব্বা যদি খালি থাকে, সিট যদি খালি থাকে, ড্রাইভার গাড়ি টান দেয় কি বলেন? টান দেয় না। সিট যতক্ষণ একটা খালি থাকবে, ড্রাইভার কিন্তু গাড়ি টান দেয় না। ইঞ্জিল বলবে, আল্লাহ গো ডাব্বা খালি, আমি কেমনে যাব? ডাব্বা যতক্ষণ পর্যন্ত তোমার ঘরকে যারা ভালোবাসত, মহব্বত করত, টাকা পয়সা দিছি, ইবাদত বন্দেগী করছি, তোমার বন্ধুর ঘরকে যারা ভালোবাসে, এদেরকে আমার গাড়িতে না উঠানো পর্যন্ত আমি এক চুল পরিমাণ টান দিব না। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, ও মসজিদ মাদ্রাসা রে, তোদেরকে যারা ভালোবাসছে, মহব্বত করছে, লোকগুলি চিনবি? কলে হ্যাঁ চিনবো। তাহলে যদি চিনস, এই একটা একটা করে উঠা, একটা একটা করে মাদ্রাসা এবং মসজিদ এই দুই গড়ে উঠাইবে। ভরপুর যখন হয়ে যাবে, যারা টাকা পয়সা দিয়া মহব্বত করবে, এদেরকে যখন উঠাইবে, তখন ইঞ্জিল টান দিয়া জান্নাতে নিয়ে যাবে। সেই জান্নাতে যাইতে চাই কারা কারা? মসজিদ মাদ্রাসায় করবে যারা দান, তারা যাবে জান্নাতে। আল্লাহর কোরআনের পক্ষে আমরা আছি। এই জন্য বলবো, এক তিনতল দিয়া সে চুক্তি করেছিল, এই কুরআনুল কারীম পড়ার জন্য যত তৈল লাগবে। আমি এই জন্য বলতে চাই, বন্ধুগণ, আল্লাহর ঘর এবং মাদ্রাসা আপনাদের সুনসিব। এই বাসাবাদের জন্য, যেখানে আল্লাহর ঘর আছে, সেখানে নবীর মসজিদ আছে, সেখানে নবীর মাদ্রাসা আছে, কোরআন শিক্ষা দেওয়া হয়। আমরা নামাজ পড়ব কোরআন দিয়া না। আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। আল্লাহু আকবার। হবে নামাজ? কথা বলেন। নামাজ পড়ব কি দিয়া? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার করব? আলহামদু যখন বলি, আল্লাহ বলে, এই কার প্রশংসা করস? এই কাসেম, কার প্রশংসা করস? কাসেম ভাই বলে, লিল্লাহ, তোমার। আমি কারা? রব্বিল আলামিন, তুমি পালনেওয়ালা, তুমি প্রভু, তুমি লালন পালন কর্তা, তুমি লালন পালন করো। না চাইলে যিনি দেন তিনি হইলেন প্রভু। না চাইলেও দেয়, না চাইলেও দেয়। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট করে বলে দিচ্ছি, জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি গোসল করতে গেছে। আল্লাহর ওলি নদীর কিনারে, নদীর ঘাটে গেছে গোসল করতে। যাইয়া দেখে একটা বিচ্ছু নদীর মধ্যে নামলো, সাঁতার কাটতেছে, খুব বেগে যাচ্ছে। আল্লাহর ওলি জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি ওই বিচ্ছুর পিছে পিছে নদী দিয়া হাঁটতেছে, চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এই বিচ্ছুটা নদী পার হইল। আল্লাহর ওলি জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তিনিও পার হইলেন। পার হইয়া দেখে সুন্দর ফুটফুটে একটা ছেলে গাছতলায় ঘুমিয়ে গেছে। গাছতলায় ঘুমিয়ে গেছে। মাঠে কিছু বকরি, ছাগল এইগুলি ঘাস খাচ্ছে।
এই টাইমে জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি দেখে ছেলের পিছনে একটা আল্লাহ সাপ এইভাবে ফেনা ধরে দাঁড়িয়ে আছে ওই ছেলেটিকে দংশন করার জন্যে, ছেলেটিকে কামড় দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এই বিচ্ছুটা যাইয়া ওই সাপের মাথার মধ্যে একটা আঘাত করলো। যেই আঘাত করছে সাপ মাথা ছেড়ে দিছে, জমিনে গড়াগড়ি শুরু করে দিছে। এই বিচ্ছুটা কয়েকটা কামড় দিল সাপের শরীরে, সাপ গড়াগড়ি কইরা মারা গেল। ছেলেটি জাগ্রত হয়েছে। আল্লাহর ওলি জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি সাপ হাতে নিয়া ছেলেটিকে বলে, এই ভাই, তোমারে তো এই সাপে কামড় দেওয়ার জন্য আসছিল, এই বিচ্ছুটা সাপের আক্রমণ করছে, কামড় দিছে, এই বিচ্ছুর বিষে সাপ মারা গেল, তুমি কি আমল করো বলো তো? আপনি কে? কলে আমারে চিনবা না। কলে পরিচয় দেন। কেন চিনব না? চিনব অবশ্যই, আমার নাম হলো জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি। আপনি জুন্নুন মিস্ত্রি? হ, আমি জুন্নুন মিস্ত্রি। আমি তো আমল করি না, আমি মুসলমান না, আমি একটা হিন্দু ছেলে। আমি কি ছেলে? হিন্দু ছেলে। আমার কিছু বন্ধু বান্ধব আছে, এরা যখন খানা খায় বিসমিল্লাহ বলিয়া খানা খায়। আমি বলি, এই বিসমিল্লার কি দরকার রে? আল্লাহ খাবার দেয়, খাবার দেয় আমার বাপ মায়। এটা ছিল আমার আকীদা, এটা ছিল আমার বিশ্বাস। আল্লাহ বলতে আমি বিশ্বাস করতাম না, এটা আল্লাহ তাল্লাহ আমি মানতাম না। এই ছিল আমার আকীদা, এই ছিল আমার বিশ্বাস। এবার ওই ছেলেটির ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি, এবার আমার আকীদা হয়েছে, বিশ্বাস হয়েছে, আল্লাহ সব পারে। এই বিচ্ছুটা যদি আল্লাহ না পাঠাইতো, সাপে আমার দংশন করে দুনিয়া থেকে বিদায় করে দিত। ঠিক কিনা আমার বন্ধুগণ? এই জন্য আমি বলতে চাই, এই কুরআনুল কারীমকে যারা ভালোবাসেন, গাড়িতে যারা উঠতে চান, ডাব্বায় যারা বসতে চান, আমি চাই আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরের জন্য, নবীর ঘরের জন্য কে আছেন? 10,000 টাকা 5 জন মানুষ চাই, 10,000 করে 5 জন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথি জনাব মাইনুল ইসলাম সাহেব 20,000 টাকা। আল্লাহ তোমার বান্দা আজকের মাহফিলের প্রধান অতিথি মাইনুল ইসলাম সাহেব তোমার ঘরকে মহব্বত করিয়া, তোমার বন্ধুর ঘর মাদ্রাসাকে মহব্বত করিয়া 20,000 টাকা করলো আল্লাহ দান। আল্লাহ বাড়িয়ে দিও মান সম্মান, দুনিয়াতে শান্তি দিও, ফাইনালে জান্নাত দিও, তার মনের নেক বাসনাগুলি আল্লাহ পুরা করে দিও, আমিন। 10,000 করে 5 জন মানুষ আছি, 10,000 করে, 10,000 করে। চোখটা বন্ধ করে দেখেন, দুনিয়া কিচ্ছু না, দুনিয়া কিচ্ছু না। আজকে মারা যাবেন, মারা যাওয়ার সাথে সাথে এই স্কুলের পক্ষ থেকে আমার হেড স্যারদের পক্ষ থেকে 10,000 টাকা। সবাই বলি মারহাবা। আল্লাহ তোমার বন্ধুর ঘর মাদ্রাসা এবং আল্লাহ তোমার ঘর মসজিদ কেন্দ্র করে আজকের মাহফিল, আল্লাহ গো বাসাবাদের উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, হেড স্যার আমার হাতে 10,000 টাকা উঠাইয়া দিছে। আল্লাহ এ দানকে তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দান করো। যত শিক্ষক শিক্ষিকা আছে তাদের উপরে আল্লাহ তুমি রহমত বরকত নাজিল করো। সবাই বলেন আমিন, 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 আল্লাহ আমিন। ছাত্র ছাত্রীর পক্ষ থেকে আরো 1500, 1,500। সবাই বলি মারহাবা। আল্লাহ ছাত্র ছাত্রী দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ গো পরীক্ষার্থী ছাত্র আছে, এসএসসি পরীক্ষা দিবে, আল্লাহ এদেরকে সুস্বাস্থ্য নিয়ে পরীক্ষা দেওয়ার তৌফিক দিও, মনের নেক বাসনাগুলি পুরা করে দিও, আমিন। পিতা মাতার খেদমত করার তৌফিক দিও, আমিন। লিল্লাহে তাকবীর,
লিল্লাহে তাকবীর। জনাব কাশেম ভাই ৫,০০০ টাকা।